ওম শান্তি। 4 তারিখে প্রাতঃ মুরলি থেকে আজ বুঝে নেব মানুষ কাকে বলা হচ্ছে আজকের মুরলিতে। মানুষ অর্থাৎ যে মনের হুঁশ থাকে না, আর সেই মানুষ বাইরে কোথাও নেই, সেই মানুষ আমি নিজে। কারণ এই জ্ঞান আমার জন্য, কারণ আমি হুঁশ হারিয়ে বসে আছি। মানুষ অজ্ঞানতায় জ্ঞান এলে বা বোধ এলে বা সমঝ এলে হয় দেবতা। তাই আমি সেই মানুষ। বারবার নিজেকে ভাবে দেখুন, মনকে বোধে ফেরানোতেই কল্যাণ। তাই নিজের ইগোর বিস্তার, সেই থেকে যখন আমি বেরোতে পারি তখনই দান পূর্ণ হয়, অর্থাৎ মনের গরিবী থেকে বের হয়ে যাওয়া। বিত্তশালী মন মানে যে মন হুঁশ হারিয়ে বিস্তারে থাকে, ইগো নিয়ে নির্বোধ হয়ে থাকে। তাই এই স্পষ্ট এই ধারণাগুলো করতে হবে। এখানে মাতা পিতা লৌকিক দুনিয়ার মতো বাইরে নেই। আপনার ইগোলেস মনের মধ্যেই মাতা পিতার উপস্থিতি। আপনার হুঁশহীন মন বোধে ফিরলে আপনি পারলৌকিক মাতা পিতার উপস্থিতি নিঃশব্দে অনুভূতি করে নিতে পারেন। মনের সত্যতে ফেরার কাহিনী এই শিবের জন্ম, এবং মন সত্যের প্রতি যখন আকর্ষণ বোধ করতে শুরু করে তখন হয় কৃষ্ণের জন্ম, এবং সত্যের স্থিরতাই হয় লক্ষ্মীনারায়ণ সম অবস্থা। সবই মনের খেলার কাহিনী, অর্থাৎ দাস দাসী, প্রজা ও মহারাজা। তম থেকে শত, সূর্যবংশী 100% নিশ্চয়তার আধারে, এবং 80% চন্দ্রবংশী। নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে শিব, গীতা, কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এসে যায় জ্ঞানে বা আপনার বোধে। এই বোধ ফেরে বলেই আত্মার প্রবেশ সেভাবে বলা হয়েছে। বোধের জন্মে পবিত্রতা ফেরে, যেখানে সুখ শান্তি আসে। মন যেহেতু বিভিন্ন কাহিনীতে ডুবে থাকে, তাই প্রথমে সূক্ষ্ম বিষয় বুঝতে পারা যায় না। যেদিন এই সূক্ষ্ম সূক্ষ্ম বোধগুলো চলে আসে যে শিব কোথায় আছে, দেবী দেবতা কোথায় আছে, সেদিন থেকে আপনার এই চরিত্রের বিশাল পরিবর্তন হয়ে যায়। কোনো কিছু ঘটনাকে তাই ধরে রাখতে আর আপনার ইচ্ছে হয় না। মনে হবে না কোনো কিছুকে আপনি ধরে রাখেন, কোনো প্রশ্নও নেই। তখনই আপনি একে ফিরতে পারেন, অর্থাৎ ইকোনমি। এবং তখনই আপনি ব্যর্থ বিষয় থেকে মুক্ত হন, বাইরের যাবতীয় খরচ থেকে আপনি মুক্ত, অর্থাৎ ইকোনমি। এই ব্রাহ্মণ জীবনেই করে নিচ্ছেন, সেখানেই কিন্তু সব নির্ণয় হয়ে যায়। ওম শান্তি।